চোখ হলো মনের আয়না, আর যদি সেই চোখে আলো না থাকে তাহলে তো ঝাপসা হবে জীবন দর্পণ। তবে বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কারে এবার হয়তো একটা ছোট্ট অপারেশনে ফিরিয়ে দিতে পারবে অন্ধজনের চোখের আলো। প্রাইমা সিস্টেম হলো সেই যুগান্তকারী আবিষ্কার। আন্তর্জাতিক ট্রায়ালে মিলেছে যার সাফল্য। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সত্যিই তাই, অন্ধকারে মিলেছে আলোর ঠিকানা। যুগান্তকারী চক্ষু প্রতিস্থাপন প্রক্রিয়ায় চোখে দৃষ্টি ফিরে পাবেন দৃষ্টিহীনরা। হেয়ালি না করে ঘটনাটা আপনাদের খুলে বলি। দৃষ্টিশক্তি হারিয়েছে এমন কয়েকজনকে দৃষ্টি দান করেছে মাইক্রোচিপ, যার পোশাকি নাম প্রাইমা সিস্টেম। একটি আন্তর্জাতিক ট্রায়ালে ইউরোপের 5টি দেশের 17টি হাসপাতালের 38 জন রোগী ট্রায়ালে অংশ নিয়েছিলেন। এর মধ্যে লন্ডনের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রাইমা সিস্টেম ইমপ্ল্যান্ট বা প্রতিস্থাপন হয়েছে, যার সফলতার হার 85%। চিকিৎসকদের দাবি, রোগীরা আই ইমপ্ল্যান্টের পর সংখ্যা, বর্ণমালা ও পরিচিতদের দেখতে পাচ্ছে। গবেষণার নেপথ্যে ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং মুরফিল্ডস আই হসপিটালের ক্লিনিক্যাল রিসার্চাররা। গবেষকরা জানিয়েছেন, যে সমস্ত রোগীরা নির্দিষ্ট কিছু কারণে দৃষ্টিশক্তি হারিয়েছিল তাদের ওপরেই এই গবেষণা সফল হয়েছে। জিওগ্রাফিক অ্যাট্রপি বা জিএ উইথ ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা এএমডি, এই সমস্ত রোগীরা জিএর ক্ষেত্রে এতদিন কোনো চিকিৎসা পেতেন না। বিশ্বব্যাপী প্রায় 50 লক্ষ মানুষ এই রোগের শিকার। ট্রায়ালের সাফল্যের কথা তো জানালাম, এবার আপনাদেরকে জানাবো এই প্রাইমা সিস্টেম চিকিৎসা কিভাবে হয় বা এই প্রাইমা সিস্টেমে চিকিৎসা ঠিক কিভাবে হয়। চোখের ভিতরে লেন্স এবং রেটিনার মধ্যস্থলে উপস্থিত ভিট্রিয়াস জেলি সরিয়ে ফেলা হয়। সেখানে অত্যন্ত পাতলা একটি মাইক্রোচিপ প্রতিস্থাপন করা হয়। চিপটি দেখতে মোবাইলের সিমের মতোই। অস্ত্রোপচারের 1 মাস পর চিপটি অ্যাক্টিভেট করা হয়। তখন থেকেই শুরু হয় চিপের কাজ। অস্ত্রোপচারের পর রোগীকে যে চশমা পরানো হয় সেটিতে থাকে একটি ভিডিও ক্যামেরা, যা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে। রোগীর পরনে থাকা ওয়েস্টব্যান্ডের সঙ্গে গোটাটা সংযুক্ত থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদমের মাধ্যমে তথ্য পরিচালিত হয়, যা পরে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়ে রেটিনা ও অপটিক্যাল নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক সেই তথ্যকে বিশ্লেষণ করে ভিশন হিসাবে দেখায়। অনেকেই বলছেন, কৃত্রিমভাবে দৃষ্টিশক্তি পাওয়ার চিকিৎসার ইতিহাসে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক খুলে দিল, যা আগে কখনোই হয়নি। অনেকে আবার বলছেন, এভাবে চিকিৎসা তো অনেকটা খরচ সাপেক্ষ। যদিও এই বিষয়টি আপাতত গবেষণারত অবস্থাতে রয়েছে, তাই এই সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। তবে ট্রায়ালে মেলা সাফল্য আশা জুগিয়েছে মানুষের মধ্যে। খুবই আধুনিক একটা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে এবং প্রথমেই বলা চলে, বিভিন্ন রোগ আমাদের আছে যেগুলোতে এতদিন অবধি কোনো রকম দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম ছিল। যেমন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, যেগুলো রেটিনার আমাদের রোগ বলে ধরা। রেটিনা হচ্ছে সেই লেয়ারটি যেটি একদম চোখের পিছনে আমাদের থাকে এবং অনেকটি সেই ক্যামেরার নেগেটিভের মতো কাজ করে। সেখানেই ছবিটি আমরা প্রথমে ওখানে পাই আর কি। তো এখন সেই জায়গাতে এবং এআই অ্যালগোরিদমের মাধ্যমে সেখানে একটি পাতলা মাইক্রোচিপ রেটিনার উপরে দিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, যেন সেই জিনিসটাকে আমাদের ব্রেনে, যে জিনিসটা চোখের সামনে আছে, রেটিনাটা খারাপ থাকা সত্ত্বেও সেই ছবিটা যেন ব্রেন অবধি পৌঁছাতে পারে। এখন কিন্তু এই মুহূর্তে ট্রায়াল খুব কম লোকের মধ্যে হয়েছে। তা আমরা যতটুকু জানি, আমার কাছে যেটুকু খবর আছে, 30 জন 35 জনের মধ্যে হয়েছে। সুতরাং এটা সর্বসাধারণের মধ্যে আসতে এখনও অনেকটা সময়ই বাকি এবং অনেকটা পরীক্ষা নিরীক্ষা বাকি। তবে এখন অবধি যেভাবে সফল হয়েছে তা আমাদের আশার আলোই দেখাচ্ছে। অতএব পুরো বিষয়টি গবেষণা সাপেক্ষ। ট্রায়াল আশার আলো দেখানোয় কতটা তা বাস্তবায়িত হবে তার দিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাসী। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।